আমাদের বাড়িটা ছিল মাটির। ছোট্ট একটা ঘর। উপরে খড়ের ছাউনি। সেই বাড়িতে আমরা ২ ভাই-বোন বড় হয়েছি। এমনকি আমাদের বিয়েটাও ওই মাটির বাড়িতে থেকেই হয়েছে। তাই পাকা ঘরের সুখ আমি পাইনি। আর আমার শ্বশুরবাড়ি পাকা ঘর, কিন্তু মাথায় টালির ছাউনি। বাপের বাড়ি যে ঘর আমার, সেই ঘরের থেকে একটু উন্নত আমার শ্বশুর ঘর। মাটির ঘর ছেড়ে যখন শ্বশুরবাড়িতে এসে উঠলাম পাকা বাড়িতে, মনটা খুব খুশি খুশি ছিল। পাকা ঘরে থাকার শখ আজীবন। ভাবলাম মনে মনে যে আমার কপালটা সত্যি খুব ভালো। অন্তত মাটির ঘর তো নয় আমার শ্বশুরবাড়িটা। তাই সেটা নিয়ে প্রথম বেশ শান্তিতে ছিলাম। তারপর দেখতে দেখতে বছর ৩ পার হয়ে গেল। আস্তে আস্তে মনে হতে লাগলো, যদি আমার এই ঘরটা ছাদ ফেলা হতো, কতই না ভালো হতো। এই বাড়িটার ভিতটা খুবই কম, তাই উপরে ছাদ ফেলাটা একটু সমস্যার। এখন চাইলেও ছাদ ফেলা সম্ভব নয়। স্বামীর কাছে আবদার করতে থাকি, আচ্ছা একটা ভালো ঘর কি আমাদের করবে না? ও বলে, আমার তেমন রোজগার নেই যে আমি আবার ঘর বাঁধবো। আমি বললাম, সত্যি আমাদের কি দুর্ভাগ্য। আশেপাশে সকলের দোতলা ৩ তলা বাড়ি, শুধু আমাদের ঘরটা টালি দেওয়া। আমার শাশুড়ি শুনতে পেয়ে বলল, তুমি কোন রাজপ্রাসাদ থেকে এসেছো শুনি, যে তোমার আর এই ঘর পছন্দ হচ্ছে না? আমি বললাম, রাজপ্রাসাদ থেকে আসিনি, তবে সারাটা জীবন যেখানে থাকবো, সেখানে তো একটা আশা করতেই পারি, একটা স্বপ্ন দেখতেই পারি। কারণ এখানেই তো আমাকে সারাটা জীবন থাকতে হবে। বাপের বাড়ি মাটির ঘর ছিল, বাপের বাড়ি ছেড়ে চলে এসেছি। তাই সেখানের ঘরটা নিয়ে আমার স্বপ্ন নেই। অবশ্য মা সারাটা জীবন মাটির ঘরে কাটিয়ে দিল, সেটা ভেবে কষ্ট হয়। কিন্তু যেহেতু সেখানে আমি সারা জীবন থাকবো না, আমি আমার শ্বশুরবাড়িতেই সারা জীবন থাকবো। তাই আমার এই বাড়িটাই সুন্দর করে গড়ে তোলার খুব শখ। আমার স্বামী বলল, সব হবে, আস্তে আস্তে সব হবে দেখো। একদিন না একদিন ঠিক একটা সুন্দর বাড়ি বাঁধবো। আমি আমার স্বামীর কথায় খুব শান্তি পেলাম। তারপর আমি বললাম, ঠিক আছে, অপেক্ষা করব। দেখা যাক কবে হয়। এরপর দীর্ঘ ১৫টা বছর কেটে গেছে। ছেলে মেয়েকে মানুষ করতে করতে আরো যেন অভাবের মধ্যে পড়ে গেছি। ছেলে মেয়েকে নিয়ে যখন স্কুলে যেতাম, বড় বড় বাড়ি দেখে চোখটা সেদিকেই চলে যেত। তাকিয়ে তাকিয়ে শুধু দেখতাম আর ভাবতাম, আমার যদি এমন একটা বাড়ি হতো, আমার এমন একটা বাড়ি কবে হবে? এখন এই বয়সে এসে পৌঁছেছি। যদি সত্যিই আমার বাড়ি হয়, তাহলে যখন হবে তখন আর আমার সেই বয়স থাকবে না, যে বয়সে ঘর গোছানোর একটা ইচ্ছা থাকে। বয়স হয়ে গেলে তখন আর এত বাহুল্যতা বা বড় বাড়ির স্বপ্ন থাকবে না। ঘর মনের মতো করে গোছাবো, সেই ইচ্ছেটাও আর থাকবে না। তখন তো ছেলে মেয়েদের সময়, বাড়িতে বৌমা আসবে, তার সময় ঘর গোছানোর। আমার এই সময়টা পেরিয়ে গেলে সেই স্বপ্নগুলো বয়সের সাথে সাথে বুড়ো হয়ে যাবে। কলমে ও কণ্ঠে, সোমা।